আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি মহান আল্লাহর সাথে সবাই খুব ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি দোজাহানের বাদশা হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদরের কন্যা হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর মৃত্যুর হৃদয় বিদারক সত্য ঘটনা, যা শুনে আপনার মন ছুঁয়ে যাবে ইনশাআল্লাহ। সো ভিডিওটি কন্টিনিউ করুন। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজ আদায় করতে মসজিদে গেছেন। এদিকে ফাতেমার গায়ে ভীষণ জ্বর। সে অবস্থাতে ঘরের সম্পূর্ণ কাজ সে শেষ করেছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ থেকে ঘরে এসে দেখেন ফাতেমা কাঁদছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করলেন, ফাতেমা, তুমি কান্না করছো কেন? ফাতেমা কোনো উত্তর দিলেন না, বরং আরও জোরে জোরে কান্না করতে লাগলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আরও কয়েকবার প্রশ্ন করলেন। এরপরে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্না করতে করতে বললেন, হে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি স্বপ্নের মতো দেখেছি আমার আব্বাজান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘরের ভিতরে কি যেন তালাশ করছেন। তিনি ঘর থেকে বাইর হওয়ার সময় আমি পিছন থেকে আমার আব্বাজানকে ডাক দিলাম, ও আব্বাজান, আপনি কি তালাশ করছেন? আব্বাজান মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার ফাতেমা, আমি তোমাকেই তালাশ করছি, তোমাকে নিয়ে যাওয়ার জন্য। তিনি আরও বললেন, ও আমার ফাতেমা, আজকে তুমি রোজা রাখবে, সেহরি খাবে আলীর দস্তারখানায়, আর ইফতার করবে আমি আব্বাজানের দস্তারখানায়। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমার কাছে এই স্বপ্ন শোনার পরে দুজনের বুঝতে বাকি থাকে না যে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আজকে ইন্তেকাল করবেন। দুজন আরও জোরে জোরে কান্না শুরু করতে লাগলেন। এই সময়ের মধ্যে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে জিজ্ঞাসা করলেন, ও আব্বাজান, ও আম্মাজান, আপনারা দুজন কান্না করছেন কেন? হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহায়ের একটা অভ্যাস ছিল, যখন হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো কাজে বিরক্ত করতেন তখন দুজনকে নানাজানির কবরের কাছে যেতে বলতেন। আজকেও ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, তোমরা দুই ভাই নানাজানির কবরের সামনে চলে যাও। কবরের নিকটে যাওয়ার সাথে সাথে কবর থেকে আওয়াজ আসলো, ও আমার আদরের নাতিরা, এই মুহূর্তে আমার কাছে তোমরা কেন এসেছো? আমার কাছে তো সব সময় আসতে পারবে, এখন যাও, গিয়ে মায়ের চেহারার দিকে তাকিয়ে থাকো। আজকের পরে তোমাদের মাকে আর পাবে না। এ কথা শোনার পরে দুই ভাই কাঁদছেন আর দৌড়াতে দৌড়াতে আম্মার নিকট ছুটে গেলেন এবং গিয়ে আম্মাকে বললেন, তোমরা দুজন কাঁদছো কেন? বুঝতে পেরেছি, নানাজান আমাদের বলে দিয়েছেন আজকের দিনটা তোমার জন্য শেষ দিন। নানাজান তোমার চেহারার দিকে তাকিয়ে থাকার জন্য আমাদেরকে বলেছেন। বিকালের দিকে হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর শরীর বেশি খারাপ হলো, তাকে বিছানায় শোয়ানো হলো। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মৃত্যুর পূর্বক্ষণে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনটি কথা বললেন। প্রথম কথা হচ্ছে, হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেদিন আমি আপনার ঘরে এসেছি ওই দিন থেকে আজ পর্যন্ত আপনাকে আমি অনেক কষ্ট দিয়েছি। আলী, আপনি যদি আমাকে ক্ষমা না করেন তাহলে কিয়ামতের ময়দানে আমার কারণে আমার আব্বাজান অনেক লজ্জিত হবেন। অতঃপর বলুন আপনি আমাকে ক্ষমা করছেন কিনা। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও ফাতেমা, তুমি এসব কি বলছো? আমি আলী তো তোমার যোগ্য ছিলাম না। তোমার আব্বাজান দয়া করে মেহেরবানি করে তোমার সাথে আমার বিয়ে দিয়েছেন এবং বিয়ের দিন থেকে আজ পর্যন্ত আমি আলী তোমাকে কোনো দিন ঠিকমতো দুইবেলা খানা খাওয়াতে পারিনি। ও ফাতেমা, তুমি বলো, তুমি আমাকে ক্ষমা করেছো কিনা? তুমি যদি আমাকে ক্ষমা না করো তাহলে আমাকেও কিয়ামতের দিন কঠিন শাস্তি ভোগ করতে হবে। 2 নম্বর কথা, হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার 2 নম্বর কথা হলো, আমি মারা যাওয়ার পরে আপনি বিয়ে করবেন দুনিয়ার যে কোনো মহিলাকে আপনার পছন্দ মতো। আপনাকে আমি অনুমতি দিলাম। আর আমার সন্তান দুটাকে সপ্তাহে একদিন আপনার কোলের মধ্যে নিয়ে ঘুমাবেন। 3 নম্বর কথা, হজরত আলী, আপনার সাথে আমার 3 নম্বর কথা হলো, হাসান হোসেন যখন বালেগ হবে তখন দুই ভাইকে আল্লাহর রাস্তায় সোপর্দ করে দিবেন এবং আমাকে রাতের বেলায় দাফন করবেন। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি নবীর মেয়ে, আমি সব জায়গায় খবর দিয়ে তোমার দাফন করব, এতে সমস্যাই কি? হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার কাফনের কাপড়ের উপর দিয়ে সবাই অনুমান করবে যে নবীর মেয়ে কতটুকু লম্বা ছিল, কতটুকু স্বাস্থ্য ছিল, এতে আমার পর্দা ভঙ্গ হবে। হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকালের পর তার লাশের খাটিয়া বহন করার
মানুষ মাত্র ৩ জন ছিল, হজরত আলী রাদিয়াল্লাহু আনহু এবং শিশু হাসান এবং হুসাইন। হজরত আলী রাদিয়াল্লাহু আনহু ভাবলেন যে খাটিয়া বহন করার জন্য মানুষ আরও একজন প্রয়োজন, তবেই ৪ গুণার ৪ জন কাঁধে নিতে পারবে। এমন সময় হজরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু এলেন ও খাটিয়ার ১ কোণা বহন করলেন। হজরত আলী প্রশ্ন করলেন, ও আবু যর, আমি তো কাউকে বলিনি, আপনি কিভাবে জানলেন? হজরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্ন দেখেছি। তিনি বলেছেন, হে আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু, আমার ফাতেমার লাশ বহন করার জন্য লোকের অভাব, তুমি তাড়াতাড়ি চলে যাও। হে হজরত আলী, আমাকে তো হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসতে বলেছেন। হজরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে যখন কবরে নামাচ্ছেন, তখন হজরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু কবরের কাছে গিয়ে কবরকে উদ্দেশ্য করে বললেন, হে কবর, তুই কি জানিস আজ তোর ভিতরে কাকে রাখছি? জান্নাতের সকল মহিলাদের সর্দার হজরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে। কবর কোনো আওয়াজ করল না। হজরত আবু যর আবারও বললেন, ইনি হাসান হুসাইনের মা। কবর এরপরও কোনো আওয়াজ করল না। তিনি আবারও বললেন, হজরত আলীর স্ত্রী, দোজাহানের বাদশার মেয়ে। খবরদার কবর, বেয়াদবি করিস না। মহান আল্লাহ তাআলা কবরের জবান খুলে দিলেন। এরপর কবর বলল, আমি দোজাহানের বাদশার মেয়েকে চিনি না, হজরত আলীর স্ত্রীকে চিনি না, হাসান হুসাইনের মাকেও চিনি না, জান্নাতের মহিলাদের সর্দারনিকেও চিনি না। আমি শুধু চিনি ঈমান আর আমল। আমার মধ্যে যদি কেউ ভালো আমল নিয়ে আসে, তাহলে আমি কবর তাকে জান্নাতের বিছানা বিছিয়ে দিব। আর যদি কেউ খারাপ আমল নিয়ে আসে, আমি কবর তাকে দুদিক দিয়ে এমন জোরে চাপ দিব, হাড় মাংস মাটির সাথে মিশে একত্রিত হয়ে যাবে। প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, একটু চিন্তা করুন তো, হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদরের কন্যা, জান্নাতের সর্দারিনী, তার ক্ষেত্রে যদি কবর এই কথা বলতে পারে, তাহলে আমাদের অবস্থা কি হতে পারে? হে মহান আল্লাহ, আমাদের সঠিক ঈমান দান করুন, আমিন। আমরা অনেক বান্দা আছি যে ভালো মন্দ কিছুই বুঝি না, কোনটা ভালো দিক সেটাই বুঝতে পারি না। তাদেরকে সঠিক ঈমান দিন, তারা যাতে বুঝতে পারে এটা হচ্ছে সঠিক পথ। আর যে ঈমানটা দিবেন সেটা মজবুত পরিপক্ক দিন, যাতে করে সেটা কখনো ভেঙে না যায়, সব সময় আপনার পথে থাকতে পারি। পরিপূর্ণ সাকসেস তো সেদিনই হব যেদিন আমাদের ঈমানটা একেবারে মজবুত, কঠিন, শক্ত হবে, যাতে করে ভেঙে না যায়। সবাই সবার জন্য দোয়া করবেন যাতে করে আমরা সঠিক পথে থাকতে পারি। সবাইকে আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।